হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি। হ্যাঁ, আজকে রেগুলার যে তোমাদের দিই খাওয়ার ভিডিও, আজকে খাওয়ার ভিডিও আর দিইনি। তবে একদম বিগিনার্সদের জন্যে খুব কুইকলি সবাই পারবে সেইভাবে বাসন্তী পোলাও কী করে করতে হয় আমি দেখিয়ে দিয়েছি। দেখো, একটা যে ডেচকিতে আমি নিয়ে নিয়েছি একটু আদা গ্রেট করা, একটু হলুদ, একটু নুন, ঘি আর গোবিন্দভোগ চাল আমি আগে থাকতে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এবার সবটা আমি ভালো করে কিন্তু মাখিয়ে নেবো। এটা আমি এমনভাবে দেখিয়েছি তোমাদেরকে, তোমরা যে কেউ করতে পারবে, যে কেউ। একটু আমি যেরকম জলের মাপটা খুব সঠিক দরকার, আর এই জিনিসগুলোকে একটুখানি দেখো, খুব সামান্য জিনিস দিয়ে আমি কিন্তু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম যারা একদম রান্না পারো না, নতুন নতুন বিয়ে হয়েছে, রান্নায় বেশি সময় দিতে পারবে না, তাদের জন্য তো একদম পারফেক্ট। নতুন শ্বশুরবাড়িতে গিয়ে এই ধরনের রান্না করে একদম তাক লাগিয়ে দাও, সবার কাছে খুব প্রশংসা পাবে। দেখো, খুব ভালো করে আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। কী দিয়েছি আগেই বললাম। আর এখানে রয়েছে দেখো একটুকুনি আমি আবারও ঘি দিয়ে নিয়েছি। ঘি আমি সম্পূর্ণ, তোমরা সাদা তেল আর ঘি মিক্স করতে পারো, বা সাদা তেল এই সময় তোমরা সাদা তেলটাও দিতে পারো, বাট আমি ঘিটাই দিয়েছি, পুরোটাই ঘি দিয়ে করেছি। একটু কাজু, কিশমিশ, গোটা গরম মশলা আর তেজপাতা সব রকম দিয়ে এই ম্যারিনেট করা যেই চালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবে চালগুলো একটু ক্রিস্টালাইজ হয়ে যাবে। ক্রিস্টাল যখন মতন দেখতে হয়ে যাবে, সেই মুহূর্তে ভাববে জিনিসটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে। এইবারে একটা সাইডে আমি যতটা চাল তার ডবল হচ্ছে গিয়ে, যেই বাটিতে চাল নিয়েছি তার ডবল হচ্ছে গিয়ে জলটা গরম করতে দিয়েছি এখানে ইন্ডাকশানের সাইডে। হ্যাঁ, জলের মাপটা কিন্তু অ্যাকুরেট হওয়া খুব দরকার। আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা স্কিপ করতে পারো কাঁচা লঙ্কাটা। তারপরে এই জলটা আমি এর মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবার ঢাকনা আটকিয়ে দেবো। ঢাকনা আটকে দিয়ে ব্যাস ম্যাক্সিমাম 5 মিনিটস বন্ধুরা, যেহেতু গরম জল ইউজ করছি, ম্যাক্সিমাম 5 মিনিটস। মাঝখানে মাঝখানে একটুকুনি তোমরা কিন্তু অবশ্যই ঢাকনা খুলে দেখো। 5 মিনিটস একটু সাইড দিয়ে এটাকে তোমরা নাড়া দেবে, খন্তি দিয়ে নেড়ে দেবে বা হাতা দিয়ে নেড়ে দেবে যাতে ভেঙে না যায়। ঠিক আছে? দিয়ে এই মুহূর্তে আমি কিন্তু চিনিটা দিয়ে দেবো, এই সময়তেই চিনিটা দেবো আমি কিন্তু। হ্যাঁ, দিয়ে ঢাকা দিয়ে রেখো। আর সাইডে দেখছো এক কড়াই মাটনের ঝোল রেডি হয়ে গেছে। আমি কষা করিনি, মাটনের ঝোলটা আমরা খুব ভালো খাই, তা সেটা দিয়েই আর কি ভালো লাগে। অনেকে কষা ভালোবাসে, হ্যাঁ, কিন্তু আমি কষাটা করিনি, মাটনটাকে যে একটু ঝোল রেখেছি। হ্যাঁ, আর এই তেলটা ডিউটু, অনেকেই ভয় পাচ্ছে হয়তো, কিন্তু এটা ডিউটু কিন্তু চর্বির জন্যে। যাই হোক, এই হচ্ছে নিয়ে খেতে বসে গেলাম দুপুরের রান্নাটা। তোমাদের যদি একটুও ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো, আর লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি ভগবানের কাছে যেন। আজকের মতন এইখানেই ইতি। ধন্যবাদ।